শেষ পর্যন্ত কি সত্যি এমনটা হতে যাচ্ছে যে মায়া জামালকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত? সেই জামালই কি মায়াকে না জানিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল? তাহলে কি সত্যিই মায়ার জীবনের সব স্বপ্ন ভেঙে যেতে চলেছে? বন্ধুরা, বদসুরত নাটকের ২১তম পর্ব দেখার পর অনেক দর্শকই যেন অবাক হয়ে গেছেন। শেষ মুহূর্তের সেই আবেগঘন দৃশ্য দেখে অনেকেই বুঝতে পারছেন না সামনে ঠিক কী ঘটতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বদসুরত নাটকের ২২তম পর্বে কি কি ঘটনা ঘটতে পারে, কবে আসবে নতুন পর্বটি এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন সেই বিষয়গুলো। প্রথমেই বলে রাখি, বদসুরত নাটকের ২১তম পর্বটি ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও সেই পর্বটি দেখেননি তারা চাইলে এখনই গিয়ে দেখে নিতে পারেন, আর যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ২১তম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর বন্ধুরা, ২২তম পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার নাম এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও লিখে দিতে পারেন। এবার আসি ২১তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের কথায়। সেই দৃশ্যটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন মায়া ডিভোর্স লেটারে সই করতে গিয়ে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেই মুহূর্তটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি। অন্যদিকে মরিয়মের আচরণও ছিল বেশ নাটকীয়। জামালকে বিয়ে করতে না পারার ভয়ে সে কান্নাকাটি থেকে শুরু করে আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কার অভিনয় আপনাদের বেশি ভালো লেগেছে, মায়ার নাকি মরিয়মের? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি বিষয় হল জামালের সৎমা। শেষ মুহূর্তে তিনি এমন একটি চাল দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তার আবেগঘন কথাগুলো শুনে জামাল যেন আবারও দ্বিধায় পড়ে যায়, আর সেই সুযোগেই হয়তো মরিয়মের বিয়ের বিষয়টি সামনে চলে আসে। অনেক দর্শকই মনে করছেন হয়তো ২২তম পর্বে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে সবাইকে সাক্ষী রেখে জামাল মরিয়মকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে। আর সেই কারণেই হয়তো মায়াকে বলতে শোনা যায়, আমার সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু সত্যিই কি এমনটা ঘটবে? কারণ অনেকেই মনে করছেন জামাল যতটা মায়াকে দূরে ঠেলে দিতে চাইছে ততটাই আবার মায়াকে নিজের জীবনে রাখতে চায়, কিন্তু তার পরিবারের চাপের কারণে সে নিজের মনের কথা প্রকাশ করতে পারছে না। একদিকে মায়ার প্রতি ভালোবাসা, অন্যদিকে পরিবারের কথা, এই দুইয়ের মাঝখানে পড়ে গেছে জামাল। এই দ্বন্দ্বের কারণেই হয়তো মায়া আর জামালের সম্পর্ক আজ এত জটিল অবস্থায় এসে দাঁড়িয়েছে। ২২তম পর্বে আমরা আরও একটি নতুন ঘটনার সূত্র দেখতে পারি, যেখানে জামালের সৎ ভাই এবং এলাকার চেয়ারম্যানের সঙ্গে কোনো গোপন চক্রান্তের ইঙ্গিত পাওয়া যেতে পারে। যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে পুরো গল্পের ধারা আবারও নতুন দিকে মোড় নিতে পারে। কিছু সূত্র অনুযায়ী জামালের বিরুদ্ধে নতুন করে কোনো দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা থাকতে পারে, আর যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে পুরো পরিবার আবারও বড় একটি সংকটের মধ্যে পড়ে যেতে পারে। এই সব ঘটনাই হয়তো বদসুরত নাটকের ২২তম পর্বকে আরও নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ করে তুলবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় ২২তম পর্বে কি সত্যি জামাল মরিয়মকে বিয়ে করে ফেলবে, নাকি শেষ মুহূর্তে সত্য সামনে এসে সবকিছু বদলে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি গুরুত্বপূর্ণ আপডেটে। বদসুরত নাটকের ২২তম পর্বটি প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার দুপুর ৩টে শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা নতুন পর্বটি সবার আগে দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আপনারা নাটকের প্রতিটি নতুন আপডেট সবার আগে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমরা নিয়মিত ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের বিভিন্ন নাটকের নতুন আপডেট শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।